অ্যাডভান্স সার্ভারের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো অ্যাডভান্স সার্ভারে কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি, এখনও দিচ্ছি। আর এই যে ভিডিওটা তোমার মানে ছবি স্ক্রিনের পরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেমের ভিতরেই নেওয়া। হ্যাঁ গাইস, এরকম জায়গা কিন্তু এখন আবার সিস্টেম করে দিয়েছে নতুন যে সোলারা ম্যাপ আছে এইটাতে। দেখো তুমি নিজেই কিন্তু এইভাবে তোমরা নিজেরাই ভিডিও করতে পারবে, তোমরা নিজেরাই ছবি নিতে পারবে। এখন দেখাচ্ছি তোমাদের আরেকটা মানে সোলার ম্যাপের মধ্যে একটা জায়গা, এটার নাম হচ্ছে অ্যাকোরিয়াম। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছো তোমরা, অ্যাকোরিয়াম। তো এই অ্যাকোরিয়াম শুনছো তো বলবে যে ভাই অ্যাকোরিয়াম তো মাছ রাখে, তাই না? তো হ্যাঁ, এখানেও মাছ আছে ভাই, তো বড় মাছ এখানে। তো তোমরা একটু সামনে গেলেই দেখতে পারবে যে অ্যাকোরিয়াম কিসের জন্য বলতেছি। আর এখানে কিন্তু আসলে এই জায়গাটার নাম অ্যাকোরিয়াম। তো এরপরে উঠি, দেখো এইখানে তো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? তো পানির মধ্যেও কিছু বোঝা গেল না। এই দেখো গাইজ, এইখানে কিন্তু একটা গুহার মতো আছে। তো এই গুহার মধ্যে যখনই আমি যাব তখনই দেখবা তোমরা কি হবে, তোমরা কি জানো? তো গুহার মধ্যে গেলে আমরা কি পাবো তোমরা আগে গেস করো। তো এইটার মধ্যে কি আছে জানো গাইজ? এই যে ভিতরে আসলাম, এখন দেখাচ্ছি তোমাদের আসল জায়গা। দেখো গাইজ, এখানে কিন্তু একটা ফুললি একটা ক্যাম্পারদের জায়গা মতো। আর এই দেখো গাইজ শার্ক, এই মাছের কথাই বলতেছিলাম ভাই। তোমার এই কাচের ভিতরে মানে কাচের ওই সাইডে তোমরা দেখতে পারবে সবগুলা মানে শার্ক। তো তোমরা যারা বাস্তব জীবনে শার্ক দেখো না, তো গেমের মধ্যে অবশ্যই যে তোমরা শার্ক দেখতে পাবা, তাও সেটা অন্য কোনো গেমে নয়, আমাদের প্রিয় ফ্রি ফায়ার গেমে। হ্যাঁ গাইস, তো কতটা সুন্দর হতে যাচ্ছে এই নতুন ম্যাপটা তোমরা কি আন্দাজও করতে পারছো? দেখো কত বড় একটা বড় সড়ো জায়গা। তো এই জায়গাটা ক্যাম্পারদের জন্য অনেক ভালো হবে। তো এখানে দেখো গাইস, এখানে একটা বেড আছে, মানে এখানে খাটে তোমরা শুয়ে পড়তে পারবে। এছাড়াও দেখো কত সুন্দর সুন্দর তোমরা উপভোগ করো। দেখো জায়গাটা দেখলেই কিন্তু তোমরা মনোমুগ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর সুন্দর একটা রুম। আর এখানে একটা আমার খাট পছন্দ হয়ে গেছে, এখানে আমি শুয়ে পড়ি ভাই। অনেক সুন্দর জায়গাটা দেখো, ও ভাই ঘুম পাড়ি। ওই যে দেখো শার্ক যাচ্ছে ভাই, শার্কগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। শার্কগুলো একদম রিয়েলিস্টিক করে ফেলছে। আর এখানে দেখো, এখানে সোফা আছে বসে থাকার জন্য, তুমি তোমার বন্ধু বান্ধবদের এখানে গল্প করতে পারবে। এটা যদি বসা যেত ভাই আরও অনেক মানে ভালো হতো। তো এখন চলে যাই আমরা বাইরে। বাইরে দেখান লাগবে তো তোমাদের, এগুলা ম্যাচে তো এক জায়গায় দেখলে হবে না, তাই না? তো এখান দেখাচ্ছে, এটা আমরা রয়েছি বর্তমানে টিভি টাওয়ারে। আর টিভি টাওয়ার হচ্ছে কোনো একটা হয়তো শুটিং মুটিং চলে, এখানে হয়তো সাংবাদিকরা থাকতে পারে। আরে ভাই এ দাঁড়াও, উপরে যাওয়ার আগে দেখে যায় এটা কি ভাই। এ ভাই, এটা একটা দেওয়ালে একটা হলোগ্রাম লাগানো, এখানে কি জানি করে। এখানে মনে হয় উপরে ঢোকার আগে টিকিট কাউন্টার হয়তো পারে, জানি না ভাই। তো উপরে দেখা যাক কি আছে উপরে। ভাই এটা তো ভিউটা অনেক সুন্দর, এই সাইড থেকে দেখা যায়। আর এখানে একটা কেক আছে, কেক থাক, আমরা খাবো না, খিদা লাগে নাই। ও ভাই, এখানে কত সুন্দর একটা গেমিং রুম ভাই রে ভাই। এই গেমিং রুম যদি আমার হতো ভাই, না কি ভাই, এটা কি রুম? এটা তো গেমিং রুমই ভাই মনে হচ্ছে। এখানে একটা পিসি আছে, তারপরে এখানে আবার বসার চেয়ার আছে। ভাই রে ভাই, ক্যামেরা কত সুন্দর ভাইরা। এরকম একটা সুন্দর জীবনে একটা গেমিং রুম বানানোর ইচ্ছা আছে। তো তোমাদের কাদের কাদের আসল রিয়েল জীবনে একটা গেমিং রুম আছে অবশ্যই বলবা। আমি তো খাটের উপরে শুয়ে শুয়ে খালি এই ভিডিওগুলো তৈরি করি, তাছাড়া আমার কোনো গেমিং রুম নাই। তো যাই হোক, এটা গেমের মধ্যে দেখতে অনেক ভালো লাগলো আমার কাছে। তো এখন দেখায়, এটা হচ্ছে শুটিং ভাই, এখানে শুটিং করে। এই জায়গাটার নাম কি অতটা আমি জানি না। আর এখানে আসলে ও স্টুডিও না কি যেন বলে ভাই, মেবি এটার নাম হচ্ছে স্টুডিও। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে চলন্ত একটা ট্রেন আছে। তো এটা কিন্তু হালকা হালকা করে চলে। আর এখানে সব কিছুর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে সবুজ আছে। তো এটার জন্য কিন্তু এটা বেশিরভাগ সময় ছবিতে ইউজ করা হয়, ফেক যেগুলো। তো সেগুলো কিন্তু এখানে এরকম সবুজ সবুজ করা লাগে। তো এগুলো কিন্তু ফ্রি ফায়ারও চলে এসেছে ভাই। তো তোমরা একদিন দেখো যে সবুজ কালার হ্যাটায় কী কী দিতে পারো, দেখবো। তো এখন দেখা যাক, এটা কিন্তু ট্রেন কিন্তু চলতেছে, অনেক ভালো লাগতেছে। একটা চলতেছে, একটা থামতেছে, আবার একটা যাচ্ছে, এরকম করতেছে। তো এটা যদি একদম মানে মাঠের বাইরে নিয়ে যাওয়া যেত, এটা কিন্তু ভালো হতো। আর এইখানে দেখো কত সুন্দর একটা, আর এই জায়গাটা হচ্ছে ফুল নাগরদোলনা টাইপের। এই জায়গাটা দেখ কত সুন্দর একটা নাগরদোলনা। তো আমি প্রথমে ভাবছি যে এইখানে একটা এই নাগরদোলনাগুলো উঠা যায়। তো নাগরদোলনা উঠা গেলে ভাই মানে অনেক মানুষ হচ্ছে এখানে ক্যাম্প করতো এটাই উঠে উঠে।
তো এটা কিন্তু উঠা যায় না ভাই, এটা কিন্তু আমার ভুল ধারণা ছিল যে এটা উঠা যায় মনে করছিলাম। তো অনেকবার চেষ্টা করে করেও কিন্তু উঠতে পারি নাই, তো তার জন্য কিন্তু এটারও কিন্তু ওয়ে পাওয়া যাবে যে কীভাবে সব উঠবে, ভিতরে ঢুকতে পারবে। এটারও কিন্তু অনেকগুলো ট্রিক্স আলাদা মানে ইউটিউবাররা তারা দিতে পারবে। আর এখানে একটা কিন্তু জিনিস আছে, মানে এই জায়গার একটা ইয়ে আছে যে তুমি এখানে অনেকগুলো ফিল্ড হবে, যেখানে রাত হবে দিন হবে এগুলো কালার চেঞ্জ হবে, ঠিক আছে, একটু পর পরে। এইবার যাচ্ছি আমরা ঐতিহ্যবাহী সেই ঝর্ণার কাছে, তো ঝর্ণাটা দেখতে যাই চলো। তো সবাই মিলে দেখি, উপভোগ করি ভাই, এত সুন্দর ঝর্ণার জায়গা। তো এখানে কিন্তু একটা সাউন্ড আসতেছিল, তোমরা মেবি এটা সাউন্ড শুনতে পাচ্ছ না, কারণ এটা সাউন্ড আমি ভিডিওতে রেকর্ড করার সময় সাউন্ড হয়েছিল না, তার জন্য তোমাদের শুনতে পাচ্ছি না। আর এখানে নদীটার মধ্যে ভাই দেখো, এখানে যদি শুয়ে থাকা যেত বা বসে থাকা যেত, এখানে কিন্তু কেউ কোনো এনিমি দেখতে পেত না। আর এখানে বসতেও দেয় না, শুইতেও দেয় না। আর এখানে এত সুন্দর লাগতেছে, মানে ফুল রিয়েলিস্টিক, ফুল ঝর্ণার মতো সাউন্ড আসতেছে। জায়গাটা অনেক ভালো লাগতেছে ভাই, ঘুরে ঘুরে দেখো সামনে একটু যাওয়াই, যে ঝর্ণার মধ্যে যাইতে পারি নাকি। আর ভাই একটা কথা শোনো, যে এখানে যখনই আমি কিন্তু দৌড়াচ্ছিলাম এই পানির মধ্যে দিয়ে, দেখো ক্যারেক্টার এতটা পরিমাণ স্লো হয়ে গেছিলো যে মনে হচ্ছিলো যে ক্যারেক্টার বসে বসে আঁকাচ্ছে, কোনো দৌড়াতেই পারতেছে না, তার মতো লাগছিল, কিন্তু ক্যারেক্টারটা দৌড়াতে পারছিল না। আর ভাই এখানে যে এতটা সাউন্ড আসতেছিল ভাই, নতুন ম্যাপ আসার পরে তোমরা দেখো, আর এরপরে কিন্তু যাইতে দিচ্ছিল না। আমি মনে করেছিলাম যে পানির ওই পাশে একটু দেওয়াল মেয়াল থাকতে পারে, দেওয়ালের ওই সাইড একটু ঘুরে মুড়ে তোমাদেরকে দেখাই দিব, কিন্তু মানে দেখাতে পারছিলাম না। তো যাই হোক, কোনো সমস্যা নাই। তো এই পানির মধ্যে কিন্তু যাওয়া যায় না। এইবার আমরা যাচ্ছি হলো রাইডার্স ক্লাবে। তো এই রাইডার্স ক্লাবে দেখতেই পাচ্ছ একটা ঘোড়ার মতো একটা মূর্তি দেওয়া, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই রাইডার্স ক্লাবের। আর এখানে কিন্তু দেখো এই ঘোড়াটা কিন্তু একদম মনে হচ্ছে দৌড়াচ্ছে, এটার স্ট্যাচুটা যে সুন্দর হয়েছে ভাই, মনে হচ্ছে ডায়মন্ডে তৈরি করেছে। আর এখানে একটা ঝর্ণাও আছে, তো ঝর্ণার নিচে। আর এই জায়গাটা মনে হচ্ছিল যে ঘোড়া রাখে বা খাবার দাবার দেয়, এই জায়গাটায় বেঁধে বেঁধে থুয়ে দেয়, তাই মনে হচ্ছিল যে ঘাস গাদি করে থুয়ে দিয়েছে এবং কি গোল করে রেখে দিয়েছে। আর ওইটা যাই হোক, এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এই রুমটার মধ্যেই দেখো আসল জিনিস আছে। তো এই রুমটা আমার মনে হলো যে এখানেই তোমার রেসগুলো হয়ে থাকে, কারণ দেখো এটা কত বড় জায়গার, এই সিঁড়ির উপরে মানুষ বসে বসে থাকে। আর এখানে ঘোড়ার ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো ঘোড়ার ছবি দেওয়ার জন্য কিন্তু আমি মনে করলাম যে এখানে তোমার ঘোড়ার রেস হয়ে থাকে, দেখো কত বড় একটা জায়গা। আর এখানে সবাই বসে বসে ঘোড়ার রেসগুলো উপভোগ করে। আর উপরে মেবি এখানে টিকিট কাউন্টার হতে পারে, না ভাই এখানে টিকিট কাউন্টার না, এটা হয়তো ওই যে বড় বড় মানে লোকজন আছে না যারা দেখে, উপর থেকে লোক আসে যারা, তারা দেখে। এইবার যেই প্লেসে যাচ্ছি সেই প্লেসটার নাম হচ্ছে কুইন টেবিল। তো এইটা ভাই এত সুন্দর একটা জোস একটা জায়গা, তো তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই দেখো ভাই কত সুন্দর একটা জায়গা, মানে এত বড় একটা টাওয়ার, আর টাওয়ারের চারদিক দেখো বাড়ি আর বাড়ি, মনে হবে যে ভাই এই ম্যাপটা ফুল রিয়েলিস্টিকভাবে তৈরি করা, রিয়েলিস্টিক থেকে তো নেওয়া, তাই না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা জায়গা। তো এই দিক দিয়ে আমরা ঢোকার একটা রাস্তা পেলাম, মানে নিচ দিয়ে আসতে হবে। আর এখানে দেখো একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, তো সিঁড়ির উপর দেখা যাবে না। এই যে দেখো গাছগুলো কত সুন্দর রিয়েলিস্টিক। আর এখানে একটা ঘন্টা আছে, যেটা হলো কিসের ঘন্টা তা জানি না। তো এখন চলে আসলাম আরও একটা ইতে। তো এই জায়গাটা হচ্ছে তোমার নদী টাইপের, এই জায়গাটা আছে, সুইমিং পুল আছে। তো এখানে চারিদিকে কত সুন্দর দেখো, ক্যাম্পের মতো বাড়ি ছোটো ছোটো বাড়ি। তো এই বাড়িগুলো আমার কাছে অনেক সুন্দর লাগলো। আর এখানে দেখো আর একটা জিনিস দেখো, চারিদিকে কিন্তু আছে সবুজ কালার, মানে গাছের পাতাগুলা সবুজগুলো, এগুলো অনেক সুন্দর লাগলো। তো এই যে ভাই ফার্স্টে যে জায়গাটা দেখাইছিলাম এটাই সেই জায়গা। তো এটার জায়গায় কিন্তু তোমরা ভিডিও ক্লিপ করতে পারবে, মানে এখানে শর্ট ভিডিও ক্লিপ করতে পারবে। দেখো এই দেখো কত সুন্দরভাবে শর্ট ভিডিও ক্লিপ হচ্ছে। তোমরা যারা টিকটকে ভিডিও তৈরি করো এবং ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করো, তারা চাইলে এইখানে এসে এই ভিউটা উপভোগ করতে পারো এবং তোমার ক্যারেক্টারকে অনেক সুন্দরভাবে ড্রেস আপ সাজিয়ে এসে এখানে তোমরা ভিডিওগুলো তৈরি করতে পারো। এটা কিন্তু ম্যাপের মধ্যে এমন সুন্দর করে জীবনের প্রথম এবার গেরিনা কিন্তু এরকমভাবে ডিজাইন করেছে, যেখানে আমরা ম্যাপের মধ্যে আমরা ছবি ক্রিয়েট করতে পারবো এবং ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো দেখতে পাচ্ছ অনেক রকমভাবে কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করতে পারবো। এই যে দেখো নিচ থেকে একবার উঠবে, অন্য সাইড থেকে একটা উঠবে, তো এগুলা কিন্তু হবে। দেখো কত সুন্দরভাবে, কিন্তু এটা কিন্তু গেমের মধ্যেই হচ্ছে, এটা কিন্তু আমি বাইরে থেকে কোনো রেকর্ড করি নাই, এটা কিন্তু ভিতর থেকেই রেকর্ড করা হয়েছে। তো এটা কিন্তু দেখো কত সুন্দর ভাই, অনেকগুলো, 1 2 3 4 5 6 7
5টা মোট 7টা ভাই মানে ভিডিও তৈরি করার এই ক্লিপ আছে। তো তোমরা কিন্তু 7টা ভিডিও ক্লিপ করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখছো অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে দিবে, আর কমেন্ট বক্সে বলবে যে ভাই ভিডিওটা কেমন হয়েছে। আর যখন আমাদের বাংলাদেশ সার্ভারেও এই আপডেটটি চলে আসবে তখন তো ভাই তুমি আমি সবাই মিলে এই ম্যাপের মধ্যে ভাই ঘুরে বেড়াতে পারবো, এনিমির সাথে ফাইট করতে পারবো ভাই। অনেক মজাদার হতে যাচ্ছে, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমার নতুন একটা চ্যানেল ভাই। আসসালামু আলাইকুম।